সালামু আলাইকুম। এক বনের পাশ দিয়ে একটা শিয়াল দৌড়াচ্ছে। কিছুক্ষণ দৌড়ানোর পরে সে পিছনের দিকে তাকায় দেখতে পায় তার পিছনে একটা বাঘও দৌড়াচ্ছে। শিয়াল তো ভয় পেয়ে গেল যে বাঘ কি আমাকে ধরতে আসছে, সে তো আমাকে ধরার কথা না। কিছুক্ষণ দৌড়ানোর পরে দেখে যে বাঘ শিয়ালকে ক্রস করে চলে গেছে। তখন শিয়াল আরো তার বাঘের পিছনে দৌড়তেছে যাওয়ার পরে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় একটা রেস্ট নিল। রেস্ট নেওয়ার পরে শিয়াল বাঘকে দৌড়াচ্ছে, জিজ্ঞাসা করতেছে যে কি মামা, আপনি তো সবাইকে সবসময় দৌড়ান, আজকে আপনি দৌড়াচ্ছেন কারণ কি? বলতেছে তুমি দৌড়াচ্ছিলে কেন? আমি তো সবসময় দৌড়ের উপরে থাকি, কারণ আমি শিয়াল। তো বাঘ বলতেছে সময় মানুষকে, কিছু কিছু সময় মানুষকে এমন পরিস্থিতি স্বীকার করে যে শিয়ালের কারণে হোক, হরিণের কারণে হোক এবং বন্য অন্য কোনো প্রাণীর কারণে হোক দৌড়তে হয়। এ সময়ের ব্যাপার। তাই এটা একটা গল্প ছিল। বিষয়টা এরকমই, মানুষের জীবনে বাঘের মতো মানুষ যে, মানে শিয়ালের মতো মানুষ যে, একটা সময় কিন্তু সবাই এক কাতারে দৌড়তে হয়। কারণ কি? সময় সবসময় মানুষের একরকম যায় না। আপনি আজকে বাঘের মতো আছেন, আর কিছু মানুষ শিয়ালের মতো আছে। একটা সময় কিন্তু আপনি এই শিয়ালের কাতারে চলে আসবেন, এবং কি তার থেকে স্পিডেও আপনাকে দৌড়াইতে হইতে পারে, এবং কি তার থেকে আপনার ভয়ানক অবস্থা আপনাকে লুকাইতে হইতে পারে। কারণ কি? আপনি বাঘ ছিলেন, আপনাকে পাইলে যে আপনাকে বাঘকে খুঁজতেছে। পরিস্থিতি এমন একটা জিনিস, পরিস্থিতির সাথে মানায় নিতে পারলে এটা স্মার্টনেস। আপনি এটা ব্যবসার কথা বলেন, পরিবার বলেন, রাজনীতি বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, যে কোনো কিছু বলেন, সবকিছুর সাথে কিন্তু একটা মানানসই ব্যাপার আছে। গল্পটা এই কারণে বললাম যে অনেক মানুষ আছে বাঘের মতো জীবনযাপন পার করে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে একটা সময় তাকে শিয়ালের মতো জীবন পার করতে হয়, বিড়ালের মতো জীবন পার করতে হয়, লুকায় থাকতে হয়, পরিস্থিতির শিকার। তাহলে বিষয়টা কি? আপনার গল্পটা মূল বিষয়বস্তুটা কি? আপনি যতই ক্ষমতাশীল হন না কেন, আপনাকে সব সেক্টরের, বিড়ালের কাজ কি, শিয়ালের কাজ কি, বাঘের কাজ কি, গরুর কাজ কি, সবকিছু কিন্তু আপনাকে জেনে রাখা ভালো। কারণ কি? কখন আপনাকে কোন পরিস্থিতিতে কোথায় দাঁড়াইতে হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। আপনাকে কোথায় কখন কিভাবে দাঁড়াইতে হবে সেটা কিন্তু মুশকিল। যেমন ধরেন আপনি এখন একটা লাক্সারি আমেরিকাতে আছেন, যে আপনার যে লাইফ স্টাইল, আপনার যে বর্তমান অবস্থা, আপনি যদি আমেরিকার কোনো কারণে কোনো অপরাধে যদি জেলে যান, আপনার লাইফ স্টাইল কিন্তু একরকম থাকবে না। এবং আমেরিকা জেলখানার যে লাইফ স্টাইল, এটা কিন্তু বাংলাদেশের জেলখানার লাইফ স্টাইল একরকম থাকবে না। বাংলাদেশের একটা সিনেমা হল, এটার যে পরিস্থিতি, যে লাইফ স্টাইল, এটা কিন্তু আমেরিকাতে থাকবে না। আমেরিকার পড়ার স্টাইল বাংলাদেশের পড়ার স্টাইলের সাথে মিলবে না, জাপানের পড়ার স্টাইলের সাথে আমেরিকার পড়ার স্টাইল মিলবে না। এটা কখনোই সম্ভব না, এটা হয় না। ঠিক আছে? যেমন ধরো সৌদি আরবের মসজিদ দুবাইয়ের মসজিদের সাথে মিলবে না, দুবাইয়ের মসজিদ তুরস্কের মসজিদের সাথে মিলবে না, তুরস্কের মসজিদ বাংলাদেশের মসজিদের সাথে মিলবে না, তাদের ভাষার সাথে মিলবে না। কিন্তু কি, আপনার মানায় নিতে হবে। আপনি কোনো জায়গায় আপনি একটা মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনার অবস্থা, আপনি সেরকম অবস্থা, আপনার মসজিদে গেলে কি হবে? আপনি ধরেন আমাদের দেশে একজন মন্ত্রী অথবা উপদেষ্টা অথবা কোনো উচ্চতম কর্মকর্তা অথবা কোনো পর্যায়ে আছেন, যখন আপনি নামাজে যাবেন, আপনার এলাকার মানুষ যখন চিনে, আপনাকে সবাই সামনের কাতারে থাকতে দিবে, সামনের কাতারে বসতে দিবে। কিন্তু আপনি যদি এই ব্যক্তি যদি আপনি সৌদি আরবে যান অথবা দুবাই যান, আপনার কিন্তু সাধারণ কাতারে আসতে হবে। কারণ কি, বিষয়টা বোঝানো হচ্ছে যে আপনি দৌড়, সব ধরনের দৌড় আপনাকে জানা থাকতে হবে। আপনি এক জায়গায় বাঘ হলে সব জায়গায় যে বাঘ থাকবেন সেটা কিন্তু সম্ভব না। গল্পের বিষয়বস্তু হচ্ছে এরকম যে পরিস্থিতি কারো কখনো বলে কয়ে আসে না, পরিস্থিতি কখনো একবার মানে দাওয়াত দিয়ে আসে না। যে কোনো পরিস্থিতিতে আপনাকে মানায় নিতে পারলে এটাকে বলে স্মার্টনেস। আপনার ভদ্রতা, আপনার যে কোনো জিনিস আপনার মানায় নেওয়াটাই সম্ভব। তাহলে আপনি বাঘের মতো থাকলেও আপনার শেয়ালের কাহিনী আপনি জেনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।